মারাত্মক দুঃখ। এটা কি ছোঁয়া? এটা কি? গাইস খুবই ডিস্টার্ব করছে। দেখুন কি অবস্থা, যে এগুলা দিয়ে আমার পিছন দিক দিয়ে ঢিল দিতেছে আর এগুলো চলে লেগে যাচ্ছে। গাইস কি একটা অবস্থা, স্নান করতে এসেছি কিন্তু নদীর পাড়ে অনেক কচুরিপানা, যেখানে আসলে স্নান করাটা মুশকিল হয়ে যাবে। মামা আমি স্নান করব না, আমি বাসায় চলে যাব। কেন স্নান করবি না কেন? এখানে খুব কচুরিপানা, আমি স্নান করব। কি তুমি কি, তোমার কি সমস্যা? আমার তো ওইগুলো দেখি চুলকাচ্ছে। কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, সাপ থাকবে গাইস, সাপে আমার যদি কামড় দেয়, সাপ থাকে আর যাই থাকে এটা আমি দেখবো। তোমাদের সবার বডিগার্ড হিসেবে কাজ করবো এবং কচুরিপানা তো আমি সাইড করে দিব, ঠিক আছে? তোমরা সবাই আমার পিছনে যাবা আর আমি সামনে থাকবো, আর যত কচুরিপানা থাকবে সব আমি পরিষ্কার করে নিব, ঠিক আছে? সো গাইস চলুন শুরু করা যাক। আচ্ছা কেমন লাগছে এখানে? অনেকদিন পর আসলাম নদীর পার, খোলা বাতাস, অনেক ভালো লাগছে। ইচ্ছে করছে এখানেই শুয়ে যাই, এত সুন্দর করে এখানে বসার জায়গা করেছে। তোমাকে কে মানা করছে শুতে? এত সুন্দর একটা জায়গা তুমি শুইতেই পারো। তোমার যদি বালিশ লাগে বলো, আমি নিজেই বালিশ হয়ে যাব। এই যে আসলে নদীতে কি অবস্থা জানি না, যে নদীর পানির নিচে আসলে কাদা না বালু আমি কিন্তু সঠিক জানি না। স্নান করছো যে, এর মধ্যে কি বালু নাকি কাদা? বালু কাদা নাই? হ্যাঁ চিনি বালু, জল ফাড়ে যেমন লাগে। একদম লেটস গো। কোথায়? সাপ বের হবে না তো আবার? কই থেকে? এই যে চিপা চাপা বলতে এই যে এরকম ধান ক্ষেত যেখানে থাকে সেখানে কিন্তু সাপ থাকে, কিন্তু সেই সাপ হচ্ছে দোরা সাপ। এই সাপে দাদা, এই সাপে কামড় দিলে মরে না। আরে তোমার কিছু করবে না। আসো ওরে ধরো, সবাই ওরে ধরো। ও যে আসবে না, ওরে ধরো আগে। কিসের যুগ না? আচ্ছা উঠো। ভালো লাগে না কিন্তু। আচ্ছা আসো। ওই মাছ আরে মাছ না তো, এই যে এন্ড গিয়েছিল মাছ। বড় মাছ না। হ্যাঁ ফুল লাগবে। এই যে এখানে খেলাধুলা করছে সবাই। কি অবস্থা সবার? হ্যাঁ চিল মারাত্মক। গোপাল তুমি নেমে গেছো না? কি আলটিমেটলি আমরা নদীতে নেমে গেছি। আমরা কিন্তু এখন সবাই মিলে স্নান করব, খুব মজা করব। কিছু বলবা? ডুবটা দেওয়ার আগে জল দিয়ে নি, এটা হচ্ছে ফার্স্ট প্রসিডিউর। আবার ধরো, আমি কইতেছি গাইস এটা কিন্তু হবে না। ব্লগের মধ্যে কখনো আবার হয়? এটা কি নাটক চলতেছে না সিনেমা চলতেছে? এখানে আবার হবে না। আমি আসলে বলতে যাচ্ছিলাম, আমার মুখে অনেক আটা দেওয়া তো, এটা বলছি না। আটা মানে কি আটা? মানে মেকআপ আটা মারছো? না তাহলে রান্না করেছি তো। আচ্ছা এটা ক্লিন করা হচ্ছে। আমি আসলে বলতে যাচ্ছিলাম গাইস, আমি কি যেন বলতে যাচ্ছিলাম, ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন ছোঁয়া কিছু বলবা? কি বলবা? এখানে এসে এটা পেয়েছি আমি আমার বাসায় অ্যাকোয়ারিয়ামের জন্য, আমি এটা নিয়ে যাব। আচ্ছা আমার মনে পড়েছে। আমি আসলে বলতে যাচ্ছিলাম যে আগের মানুষরা বলতো যে নদীতে ডুব দিয়ে রাখে, কানে যদি 3 বার জল দেওয়া হয় তাহলে ডুব দিলে আর হচ্ছে কানে জল ঢুকে না, সেজন্য আমি কানে জল দিয়ে নিলাম। আবার কানে তো জল ঢুকে গেছে অলরেডি। আমি এই যে বালু নিতে গেছিলাম, যে একটু বালু নেই, কানে কিন্তু ঢুকে গেছে। এখন পানি কিভাবে বের করবো? তাহলে হচ্ছে এই যে পেঁপে পাতার বড়। আচ্ছা বুঝছি, তুমি আর পারবে না, আজকে বলতে পারবে না তুমি, ঠিক আছে? এখন পানি যদি কানে ঢুকে যায়, এটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে যে পানি আবার কানে ঢুকাইতে হবে, ঠিক আছে? এই যে এইভাবে ঢুকাবেন, আবার এই যে এইভাবে বের হয়ে যাবে। আমার হাতে দেখেছেন কি আছে?
কি আছে? মধু মধু। আমি সাঁতার দিতে বাঁচাও। কি হইছে? সমস্যা কি? কই? সবাই হাত তোলো। এই যে আমাদের ককশিট নিয়ে গেছে, এই যে 1 নম্বর চুর, এই যে 1 নম্বর চুর। আমি 1 নম্বর। 2 নম্বর চুর কাটা, 2 নম্বর চুর কাটা। 2 নম্বর। আমি 1 নম্বর চুর, আমি 1 নম্বর। It's only for you. Thank you. Baby. I love you too. I love you so much. Thank you. Welcome. আরে এখানে কে পড়ে আছে এভাবে? ও মাই, এটা কি? গাইস, এটা কে? ও মাই গড, হরিবল। এটা কি ছোঁয়া? এটা কি? এটা মৃত লাশ। ও আরে ও ভূত গাইস গাইস, আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো টাটা, সবাই টাটা দিয়ে দাও। ফলো মি গাইস। পায়ে অলরেডি ঝুঁকে ধরে ফেলেছে, এই যে মারাত্মক ঝুঁক। গোপাল, এটা হাতে রাখো তো। এই যে গাইস দেখতে পাচ্ছেন, এই যে ঝুঁক, এই যে তুমি তো দেখতে পারতেছো আমি কেমনে দেব? রক্ত চোষা ঝুঁক, এগুলা খুবই ভয়ানক। এই সবাই একটু চেক করে নাও। ওরে বাবা রে, এই যে কতগুলো ঝুঁক, এই যে আমার দাও তো মামা।